আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা আলোচনা করার নিয়ত করেছি বর্তমান যুদ্ধ আল কোরআন। বর্তমান যুদ্ধ সম্পর্কে আল কোরআন আমাদেরকে কী নির্দেশনা দিচ্ছে এবং এর দ্বারা আমরা কী বুঝতে পারছি। কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা যালিকা ফিল কিতাবে মাসতুরা। আল্লাহ বলেন, নয় কোনো জনপদ ইহা ব্যতীত যে আমি তাকে ধ্বংস করব কিয়ামতের পূর্বে, অথবা আমি তাকে কঠিন শাস্তি দিব, এবং এগুলি কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এবং এগুলি আমার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তো এখন এটা আল্লাহর কোরআন, এখানে কোনো সন্দেহের কিছু নাই কোনো জনপদ ইহা ব্যতীত, অর্থাৎ প্রত্যেকটা জনপদের এই অবস্থাটা আসবে যে আল্লাহ বলছেন, আমি কিয়ামতের পূর্বে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করব, অথবা আমি তাকে কঠিন শাস্তি দেব। সম্পূর্ণ ধ্বংস করার ইতিহাস ইতিপূর্বে আমরা পেয়েছি, যেমন লুত সম্প্রদায়কে আল্লাহ সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ বাকি রাখেন নাই। এভাবে ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন। তো এইভাবে কতক জাতিগুলিকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন এবং কতকগুলিকে আংশিক ধ্বংস করেছেন, কঠিন শাস্তি দিয়েছেন। তো এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা মরিয়মের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। হে রাসূল, আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, ব্যস্ত হবেন না, আমি শুধু গুনে যাচ্ছি তাদের সময়, যে সময় তাদের কখন আসবে। যেহেতু আল্লাহ তাআলা কাউকে একটা সময় দিলে সেই সময়টা আল্লাহ তাআলা প্রত্যাহার করেন না, উড্র করেন না। আল্লাহ কারোর সাথে ওয়াদা খেলাপ করেন না, কাফেরের সাথেও না। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি তাদেরকে একটা সময় দিয়েছি, কাজে আমি গণনা করছি যে সেই নির্ধারিত সময়টা কখন শেষ হবে, আমি কখন তাদেরকে পাকড়াও করব। তাহলে এই পৃথিবীতে যারা বড় বড় শক্তি, যারা মনে করে যে আমাদের সামনে আর কেউ নেই, আমরাই সব কিছু, কিন্তু আল্লাহর কোরআন যা বলেছে এতে কোনো সন্দেহ নাই, এরা ধরা পড়বেই। এখন কে কার হাতে ধরা পড়বে সেটা বলা যাচ্ছে না। এই দুইশো ধ্বংসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এর পরবর্তীতে আল্লাহ বলেছেন, আইন উত্তম অদনা, যে তোমরা দুবার পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো, আমি দুবার তোমাদেরকে শাস্তি দিয়েছি। এরপরেও যদি তোমরা আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো, তো আমিও শাস্তি নিয়ে আর তোমাদের দিকে ফিরে আসবো। এটা আল্লাহর কোরআনের কথা। তো এই বনী ইসরাঈলরা, এই ইহুদিরা কি অত্যাচার করেছে দেখেন। নির্মমভাবে তারা লক্ষাধিক মানুষ, এই যে তারা গাজা অঞ্চলে, জেরুজালেম অঞ্চলে, এইসব অঞ্চলে যে মুসলমানদের অঞ্চলে তারা লক্ষাধিক মানুষ, নিরপরাধ মানুষ হত্যা করলো, এবং এর জন্য পিছনে মদতদাতা হচ্ছে আমেরিকা। আর ইহুদি আর খ্রিস্টান দুটো একই জাতি, তারা একই বংশধর, একই জাতি তারা। তো এখন কোরআন থেকে আমরা যেটা জেনেছি তাতে আমরা নিশ্চিত যে এই পৃথিবীর বড় বড় শক্তিগুলি যারা এখনও বড় শাস্তি ভোগ করে নাই, তারা হয়তো সমূলে ধ্বংস হবে, অথবা তারা কঠিন শাস্তি ভোগ করবে। আর বনী ইসরাঈলদের ব্যাপারে দুবার প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করেছেন, শাস্তি দিয়েছেন। তৃতীয় প্রতিশ্রুতি আল্লাহ তাদের সামনে আছে যে আর একবার তারা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। এখন সেই শাস্তিটি কি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর হবে, ইমাম মাহদী আসার পর হবে, না তার আগে হবে, এই সময়টা তো আমরা বলতে পারছি না। আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলি অস্পষ্ট রেখেছেন। এটি হচ্ছে আল্লাহর কুদরত। এখন এই অ্যাটাকের জবাব দেওয়া তো তার ইরানিদের জন্য, সকল নারী পুরুষের জন্য এটার জবাব দেওয়া তাদের জন্য এটা ফরজ, তারা এটা করছে। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের ভূমিকা কি? মুসলমানদের 57টা রাষ্ট্র, তার মধ্যে 2-1টা বাদে আর সবাই ইরানের বিপক্ষে, প্রকাশ্যে গোপনে মোনাফেকের বেশ ধরে, উপরে লেবাস পোশাক এত সুন্দর, দেখলে মনে হয় যে হুজুর, পিসাব, কেবলা, কামেল, কিন্তু ভিতরে সব নেফাক, মুনাফেকি, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব। কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, যে করবে সে তাদের মধ্যে গণ্য। এই কথা স্পষ্ট থাকা পরেও মুসলমানরা তাদের রাষ্ট্রতন্ত্র ঠিক রাখার জন্য, তারা এই দুনিয়ায় সুখ ভোগ করার জন্য তারা আজকে ইরানের ধ্বংস তারা কামনা করছে। তার একটাই কারণ
যে সমস্ত মুসলমানদের পিসাব হলো আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, আর ইরান তাদেরকে পিসাব মানছে না। ওই তো ইরানকে মানে ইরান সরাসরি বলছে যে ওদের সাথে আমাদের কোনো বৈঠক নাই, যা হবে তাই হবে। তারা যদি মরে যায় তো আল্লাহর কাছে এইভাবে উপস্থিত হবে তারা যে তারা ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে নাই। আর আমরা অন্যান্য মুসলমানরা যারা চেহারা দেখলে মানে হুজুর কামেল, কিন্তু এরা যখন হাসর ময়দান উঠবে তখন ইহুদি খ্রিস্টানদের সাথেই তাদের হাসর হবে, যেহেতু আল্লাহ পরিষ্কার বলেছেন অমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য, অর্থাৎ সে ইহুদি খ্রিস্টান, সে মুসলমান না।